যদি একদিন হঠাৎ জানতে পারো তোমার স্বামী আসলে এই জন্মের নয়, সে তোমার আগের জন্মের কোনো অসম্পূর্ণ প্রতিশ্রুতি, তাহলে কি তুমি তাকে আগের মতোই দেখবে? এই প্রশ্নটাই আজ সারাদিন তৃষার মাথায় ঘুরছিল। তার বিয়ে হয়েছে 6 বছর। স্বামী সৌরভ দায়িত্বশীল, শান্ত, কিন্তু অদ্ভুতভাবে ধূরে। না কোনো বড় ঝগড়া, না কোনো গভীর ভালোবাসা, সব কিছু যেন একটা চুপচাপ অভ্যাস। তৃষা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই জিজ্ঞেস করল, এটাই কি আমার ভালোবাসার গল্প? সেদিন সন্ধ্যায় তৃষা একা ছাদে বসেছিল। হঠাৎ পাশের বাড়ির এক বৃদ্ধা, দেবযানী দেবী, তার পাশে এসে বসলেন। তিনি বললেন, মা, তুমি কি সুখী? প্রশ্নটা এত হঠাৎ ছিল যে তৃষা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে সে বলল, জানি না, সব আছে কিন্তু কিছু একটা নেই। বৃদ্ধা মৃদু হেসে বললেন, তুমি কি কখনো ভেবেছ তোমার জীবনে এই মানুষটা কেন এসেছে? তৃষা বলল, ভাগ্য, হয়তো কাকতালীয়। বৃদ্ধা ধীরে মাথা নাড়লেন, না মা, কাকতালীয় কিছুই নয়। এই কথা বলা আছে গরুর পুরাণে। বৃদ্ধা বলতে শুরু করলেন, গরুর পুরাণে বলা হয়েছে প্রতিটি সম্পর্কই একটি ঋণ, আর সেই ঋণ শোধ করতেই তারা আবার ফিরে আসে। স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে গভীর, কারণ এতে থাকে ভালোবাসা, দায়িত্ব, কষ্ট, সব কিছুর হিসাব। তৃষা চুপ করে শুনছিল। কিন্তু আমি তো কিছুই মনে করতে পারি না, সে বলল। বৃদ্ধা হেসে বললেন, মনে রাখার দরকার নেই, অনুভব করলেই বুঝবে। সেদিন রাতে তৃষা নিজের পুরনো আচরণগুলো ভাবতে লাগলো। সে কি কখনো সৌরভের চুপচাপ ভালোবাসাটা বুঝেছে? সে কি শুধু নিজের চাহিদা নিয়েই ভেবেছে? হঠাৎ তার মনে পড়ল, অনেকবার সৌরভ কথা বলতে চেয়েছিল, কিন্তু সে ব্যস্ত ছিল নিজের অভিমান নিয়ে। তার চোখ ভিজে গেল। হয়তো সমস্যা ওর নয়, আমারও। পরের দিন সকালে তৃষা প্রথমবার নিজের ইচ্ছায় সৌরভকে বলল, আজ আমরা একসাথে নাস্তা করব। সৌরভ অবাক হয়ে তাকালো। হঠাৎ তৃষা হেসে বলল, হয়তো অনেক দিন পরে মনে হলো তোমার সাথে বসা দরকার। সেই দিন থেকেই ছোট ছোট
পরিবর্তন শুরু হলো। তৃষা এখন সৌরভের কথা মন দিয়ে শুনে, তার ক্লান্তির খোঁজ নেয়, অকারণে রাগ করে না। একদিন রাতে সৌরভ ধীরে বলল, তুমি কি জানো, তুমি এখন আগের থেকে অনেক আলাদা লাগো। তৃষা হেসে বলল, হয়তো আমি এখন দেখতে শিখছি। ধীরে ধীরে তাদের সম্পর্ক বদলাতে শুরু করলো। যে সম্পর্কটা আগে নিঃশব্দ ছিল, সেটা এখন ছোট ছোট অনুভূতিতে ভরে উঠেছে। একদিন বৃষ্টির রাতে সৌরভ হঠাৎ বলল, তৃষা, আমি হয়তো কখনো বলতে পারিনি, কিন্তু আমি সব সময় তোমার পাশে থাকতে চেয়েছি। তৃষার চোখে জল চলে এলো। সে বুঝতে পারল, ভালোবাসা সব সময় শব্দে হয় না, অনেক সময় সেটা নীরবতায় লুকিয়ে থাকে। কয়েকদিন পরে তৃষা আবার সেই বৃদ্ধার কাছে গেল। সে বলল, আপনি ঠিকই বলেছিলেন, এই সম্পর্ক কাকতালীয় নয়। বৃদ্ধা মৃদু হেসে বললেন, তাহলে এখন কি শিখলে? তৃষা ধীরে বলল, আমি শিখেছি স্বামী রূপে আসা মানুষটা কর্মের ফল, কিন্তু সেই সম্পর্কের গভীরতা তৈরি হয় আমাদের বর্তমান কাজে। জীবনে যে মানুষটা তোমার স্বামী হয়ে এসেছে, সে শুধু একজন মানুষ নয়, সে তোমার অতীতের কোনো গুরুত্বপূর্ণ গল্প, কোনো না কোনো প্রতিশ্রুতির পুনরাগমন। কিন্তু সেই গল্পটা কষ্টে শেষ হবে না ভালোবাসায় পূর্ণ হবে, সেটা পুরোপুরি তোমার হাতে। ভাগ্য তোমাকে একজন মানুষ দেয়, কিন্তু তাকে নিজের করে নেওয়া তোমার কর্মের উপর নির্ভর করবে। কারণ সম্পর্ক আসে অতীত থেকে, কিন্তু ভালোবাসা তৈরি হয় বর্তমান থেকে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।